দুর্ঘটনাস্থলের ছবিটা একবার দেখুন, কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একেবারে ছাত্রী বোঝাই একটি স্কুল ভ্যান তা রেল লাইন ক্রস করে যাচ্ছিল এবং সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রেন তার ধাক্কা এবং সেই লোকাল ট্রেনের ধাক্কায় গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। 3 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই, আহত হয়েছেন বেশ কয়েকজন, যার মধ্যে একজন এখনো কিন্তু গুরুতর জখম বলে জানা যাচ্ছে। রেল গেটে কিন্তু গেটম্যান ছিলেন, তার উপস্থিতিতে এরকম একটা ঘটনা কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তেমনি রেলের পক্ষ থেকে তদন্তকারী অফিসাররা তারাও কিন্তু আসছেন। আর ইতিমধ্যে স্থানীয়রা তারা অভিযোগ করতে শুরু করেছেন যে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এই গেটম্যান এবং অতীতেও কিন্তু একাধিক অভিযোগ তার বিরুদ্ধে তারা করেছেন, এমনটাই তাদের দাবি। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই মুহূর্তে দুর্ঘটনাস্থলের কি পরিস্থিতি একবার জানতে চাইবো। এই মুহূর্তে যে পরিস্থিতি সেটা হচ্ছে স্থানীয় মানুষজন তারা পুলিশ এবং রেল আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তারা বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারের একটি করে চাকরির দাবি করেছেন এবং যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ ইমিডিয়েট তাদের কাছে ঘোষণা করতে হবে। এবং যে 3 জন ঘটনাস্থলে মারা গেছেন, 2 জন ছাত্রী এবং 1 জন মধ্যবয়স্ক লোক যিনি শ্রমিকের কাজ করেন, কৃষি শ্রমিকের কাজ করেন, তার পরিবার সেই লোকটির ওপরই গোটা পরিবার চলতো। স্থানীয় মানুষজন যেটা দাবি করছেন, তারা দাবি করছেন যে সেই কৃষি শ্রমিকের পরিবারের চাকরি দিতে হবে এবং যে ক্ষতিপূরণ আছে ব্যবস্থা করতে হবে এবং রেল আধিকারিকদের এখানে এসে তাদের কথা দিয়ে যাবে কত দিনের মতো তারা এই যে ক্ষতিপূরণ সেটা দেবেন এবং তারা যে চাকরির দাবিতে তারা সোচ্চার হয়েছেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন বিভিন্ন আধিকারিক রয়েছেন। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনিও ঘটনাস্থলে এসছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং তিনি রেল আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং গোটা ঘটনা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা বারবার দফায় দফায় স্থানীয় মানুষের সঙ্গে বহরমপুর থানা ও জেলা পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি।